আসসালামু আলাইকুম আপুর, আজকে কাপিতল 1-এর 3 নাম্বার পার্ট। তো এগুলা হচ্ছে ইনভার্সিওনি নিয়ে একটু প্রবলেম ছিল আপুদের মাঝে। তো এই বিষয়গুলা নিয়ে আমি একটু হালকা পাতলা বলবো, সব কুইজ আমি পড়াবো না, এগুলা জান্নাত আপু গত ক্লাসে পড়াইছে। তো আমি বলবো আপু সালাম ইনভার্সি। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ইনভার্সিওনে এই টাইপের রাস্তাতে করা যাবে কিনা আমি শুধু রাস্তার ধরনটা দেখাই বলে দিতেছি। ইনভার্সিওনে অর্থাৎ ইউ টার্নে আপনি চলতেছেন এইদিকে, পশ্চিম দিকে যাইতেছেন, গাড়ির মুখ ঘুরাইয়া আবার এইদিকে চলা শুরু করে দিবেন, এটাকে ইউ টার্ন বা ইনভার্সিওনে বলে। তো এই রাস্তাতে আপনি ইনভার্সিওনে করতে পারবেন কিনা এমন যদি দেখতে হয় একটা রাস্তা, এটা একটা দপ্পিয় সেন্সো কারের জাতা, কিন্তু একটাই 4 কোর্সিয়া বিশিষ্ট পের সেন্সরের জন্য দুইটা করে কোর্সিয়া, একটা নর্মালি চলার ডানেরটা, আর হচ্ছে সিনিস্ত্রারটা বা ভিতরেরটা দিয়ে ওভারটেক করার। এই পাশেরটা নর্মালি চলার, এটা দিয়ে হচ্ছে ওভারটেক করার। ঠিক আছে, রাস্তার হচ্ছে চলার ধরনটা এরকমের হবে। এখন আপনি এটাতে ইনভার্সিওনে করতে পারবেন কি না? না, পারবেন না। এখানে আপনার ইনভার্সিওন এইভাবে করতে হবে, এই কোর্সিয়াতে গিয়ে এইদিকে চলতে হবে। তো এখন যে কিনা এখানে ওভারটেক করতে চলে আসবে, মুখোমুখি সংঘর্ষ হয়ে যাবে। তো এমন একটা রাস্তাতে আপনি কি করতে পারবেন না, ইনভার্সিওনে বা ইউটার্ন নিতে পারবেন না। এখন যদি বলেন যে না আপু, আমি হচ্ছে এই এই দিক থেকে গাড়ি ঘুরাই এই দিকে চলে যাই, ওইটাও করা যাবে না। কারণ কি বলছিলাম, এক দাগ থাকলে কন্টিনিউ, বা দুই দাগ দেয়াল চিন্তা করতে হবে, আমরা ওই পাশে যেতে পারবো না, ওই পাশের এরাও এই পাশে আসতে পারবে না। তো এমন এক টাইপের রাস্তাতে আপনি কি করতে পারবেন না, ইনভার্সিওনে বা ইউটার্ন করতে পারবেন না। যদি বলে পারবেন, ফলস হবে। এখন মনে করেন যে নিচের অংশটুকু নাই, 2 কোর্সিয়া বিশিষ্ট এই কারের জাতাটা এই মাথা থেকে এই মাথা পর্যন্ত। মনে করেন যে এটা দপ্পিয় সেন্সো, দুই মুখী, এদিক দিয়ে যাবে আর এই দিক দিয়ে আসবে গাড়িগুলো। এখন দপ্পিয় সেন্সর বললাম এমন একটা রাস্তা, এখন এটা থেকে ইউটার্ন নেওয়া যাবে কি যাবে না? হ্যাঁ, এইটাতে ইউটার্ন নেওয়া যাবে, কারণ এই কর্সিয়াটা কি এইদিকে যাওয়ার জন্য ইউজ করা হবে। তবে এইখানে কেউ নাই, রাস্তা যখন ফাঁকা থাকবে তখনই আপনি ইউটার্ন নেওয়ার কাজটা করতে পারবেন। দপ্পিয় সেন্সর যদি হয়, বলে যে রাস্তা দপ্পিয় সেন্সর, হ্যাঁ তখন আপনি পারবেন, কারণ ডিসকন্টিনিউয়া দাগ আছে আর এটা দপ্পিয় সেন্সর, তাই আপনি পারবেন ইউটার্ন নিতে। ঠিক আছে, শুধুমাত্র যদি 2টা কোর্সিয়া থাকতো আর কি, এইটুকুর কথা বললাম শুধু। তো এইটুকু রাস্তায় ধরেন যে যে নিতেছি, এটা একটা স্যামসো উনিকো রাস্তা উপরেরটা। তো এটা নর্মালি চলবে আর এটা দিয়ে ওভারটেক করবে স্যামসো উনিকো যদি বলে এই রাস্তাটা। তো এখন কথা হইলো, এটাতে স্যামসো উনিকো হইলো ইউটার্ন নেওয়া যাবে কি যাবে না? মনে রাখবেন, স্যামসো উনিকো রাস্তাতে কখনো ইনভার্সিওনে করা যায় না। যদি করেন, এটা আপনি কন্ট্রোমানও করলেন, এদিক থেকে যারা আসবে এদের সাথে মুখোমুখি সংঘর্ষ হবে আপনার গাড়ি। তো স্যামসং একটা রাস্তাতে কখনো কখনো ইউটার্ন নেওয়া যাবে না, ইনভার্সিওনে করা যাবে না। ঠিক আছে, তো আমি 2টা রাস্তার কথাই কিন্তু আমি বলে দিলাম এখানে। আচ্ছা, কারো কোনো প্রশ্ন থাকলে বলবেন, এটাও কিন্তু সেম, এই এই হচ্ছে এই রাস্তার মধ্যে সেম রুলসই ফলো করতে হবে কিন্তু। আচ্ছা, আর এই জিনিসটার মধ্যে এখানে আপনারা তো জানেনই ইতিমধ্যে যে লাতারালের গুলা সাইডের গুলা সেন্সো উনিকো কারেজ্জাতা, মাঝখানেরটা দোপ্পিও সেন্সো কারেজ্জাতা। তো সেন্সো উনিকো কারেজ্জাতাতে আমি কি বললাম, কখনো ইউটার্ন ইনভার্সিওনে করা যাবে না। এগুলা সেন্সো উনিকো, কারণ এই এদিক থেকে গাড়ি এখানে ওভারটেক করার জন্য আসবে, আপনার মুখোমুখি সংঘর্ষ হয়ে যাবে। এই যে এইদিকে একটা গাড়ি চলতেছে নর্মালি, সে এটাতেও লাতারালের এটাতেও কি করতে পারবে না, ইনভার্সিওনে করতে পারবে না, ইউটার্ন নিতে পারবে না। কারণ স্যামসুনিকো রাস্তাতে আপনি ইউটার্ন করতে পারবেন না। এটা ঘটনা বলি, এক আপুর কাছ থেকে আর কি শুনছিলাম, যে একজন হচ্ছে, এখন যে পড়াইতেছি শুধু যে কুইজ পারার জন্য কিন্তু পড়তেছেন তা কিন্তু না, যখন গুইদা করবেন। হ্যাঁ, এক্সামিনার কি করছে, স্টুডেন্টরে বলছে একটা সেন্সনিকো রাস্তাতে ধরেন যে নিয়ে গেছে একমুখী রাস্তাতে, এ বলছে ই ই কর, ইনভার্সিওনে কর। ছেলেকে বলছে ইতালিয়ান, তার বলছে ইনভার্সিওনে করার জন্য, সে নাকি করছে সুন্দর করে সেন্সনিকো রাস্তা থেকে ইনভার্সিওনে করছে, ব্রুচ্চারে করে দিছে, ফেল করাই দিছে, পাদিনতে দেয় নাই। এখন আপনার ওই টাইপের টোপ দিতে পারে কিন্তু এক্সামিনার, আপনারও বলতে পারে সেন্সোনিকো রাস্তাতে নিয়ে ইনভার্সিওনে করতে, আপনার কি বলতে হবে, সেন্সোনিকো রাস্তাতে ইনভার্সিওনে ইউটার্ন নেওয়া যায় না। ঠিক আছে, এটা করার পারমিশন নেই, আপনি কন্ট্রোমানও করলেন, উল্টা চললেন, এই দিক থেকে যারা আসবে ওভারটেক করতে তাদের সাথে মুখোমুখি সংঘর্ষ হবে। তো এই টাইপের রাস্তাতে কি করা যাবে না, সেন্সোনিকো যেহেতু, এটাতে আপনি ইউটার্ন নিতে পারবেন না।
ইনভার্সিওনে করতে পারবেন না। সেম ওয়েতে এটা এদিকে চলার জন্য আর এটা দিয়ে ওভারটেক করার জন্য। তো এই এই লোক এই দিক থেকে আইসা যদি হচ্ছে সে এখানে ইনভার্সিওনে করা শুরু করে দেয়, হবে না, পারবে না কিন্তু। আর অপোজিট পাশেও সে যেতে পারবে না, কারণ মাঝখানে কন্টিনিউ দাগ, ওই পাশেও যেতে পারবে না, তো এটাতেও কি করতে পারবে না, ইনভার্সিওনে বা ইউটার্ন নিতে পারবে না। মালেকা আপু, আপনার আর কোনো প্রশ্ন আছে, বুঝতে পারছেন এখন? আসসালামু আপু আলাইকুম আপু। আমি আজকে এই কুইজে আপু স্কুলে ভুল করে আসছি আর কি। আমার আসলে মনে ছিল না যে সেন্সোনিকাতে যে মানে এটা মনে আছে যে সেন্সোনিকাতে কখনোই করা যায় না। আর হুম। ভুলে গেছিলাম যে রাতারালেরটা সেন্সোনিকো, এই জন্য ভুল করছি। জি, আর যেন ভুল না হয় জি মাথায় রাখ। জি জি। আপু তবে আমি 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 মানে যেটা স্কুলে ভর্তি হয়েছি, অনেক মানে প্রশংসা করতে ইচ্ছা করতেছে আপনাদের, যে যেগুলা প্রশ্ন করছে সবগুলাই আমি পারি। সবগুলা আমি নিজেও অনেকগুলা উত্তর করছি, বেশিরভাগই আমি উত্তর করছি, মানে মায়েরা তাকাই রয়েছে আমার দিকে। মাশাল্লাহ, তাবারাকাল্লাহ, ভালো। এই আমাদের হুম স্টুডেন্টদের হুম এমন গুণগানই শুনি আমরা স্কুলে গেলে, ওরা অনেক হুম সুন্দর হুম হুম। আনসার সবাই করতে পারে। তাকাই রয়েছে আমার দিকে যে আমি সবগুলাই বেড়া ফেলছ মানে বলার আগে বইলে দেই। মানে নিজের কাছে খুব আসলে আনন্দিত লাগছে, ভালো লাগছে। জি, জি, এই যে দেখবেন আপনার ডেট দিয়ে দিবে খুবই দ্রুত ইনশাল্লাহ। আপু আমি যেটা বলতে নিছিলাম, ওই যে সামনে কুরবা থাকলে মানে এটা আমি বুঝবো কিভাবে যে সামনে, মানে আমি দেখতে পাইতেছি না যে সামনে কুরবা আছে, এখন আমি কিভাবে বুঝবো যে সামনে কুরবা আছে, বা ওই উম, কি বলে ওইখানে ইউটার্ন করা যাবে কিনা, মানে এই এই ধরনের একটা কনফিউশন আমার মধ্যে আছে। পূর্বা কুইজে বলে দিবে এটা পূর্বা রাস্তা আপু, পূর্বা হোক আর সোজা হোক যাই বলুক, আপনার রাস্তার গঠন দেখতে হবে। কোন রাস্তা আপনার অবশ্যই কি করবে, রাস্তার ছবি বলে দিয়ে দিবে, যে ছবি থাকবে, বা বলে দিবে এই রাস্তাটা কেমন, সেন্সো উনিকো না দোপ্পিও সেন্সো, একমুখী নাকি দুইমুখী, কয়টা করসিয়া আছে, এগুলো বলে দিবে। তখন আপনার বুঝে নিতে হবে কোন টাইপের রাস্তার কথা বলতেছে, ওই অনুযায়ী আপনার ইনভেস্টিগেশনের চিন্তা করতে হবে। যদি স্যামসুনিকও বলে তাহলে তো করাই যাবে না, কোনো রাস্তাতেই করা যাবে না। এই টাইপের রাস্তা দেখায় যদি বলে এগুলাতে করতে পারবেন, এটা তো করতে পারবেন না। ঠিক আছে। আর কুরবাতে, কুরবাতে নর্মালি কুরবাতে কিন্তু আপনার ইউটার্ন নেওয়া যায় না। কারণ কি, ভিজিবিলিটি স্কার্সা থাকে, কম থাকে এমন বাঁকা রাস্তাগুলাতে। আপনি এই দিক দিয়ে যাইতেছেন, এই জায়গায় আইসা যে আপনি ইউটার্ন নেওয়া শুরু করবেন, আপনি তো জানেন না ওই দিক থেকে কেউ আসতেছে কিনা। ভিজিবিলিটি আমাদের কি থাকে, কম থাকে, লিমিটেড থাকে, আমরা দেখতে পাই না। যখনই এই রকমের আমাদের দৃষ্টিসীমা থাকে না ঠিকঠাক, সেই ক্ষেত্রে ওভারটেক করা, সারপাস করা নিষেধ, সেই ক্ষেত্রে ইউটার্ন নেওয়া, ইনভার্সিওনে করা নিষেধ, যখন কিনা ভিজিবিলিটি কম, আমরা দেখতে পাই না এমন রাস্তাতে আসি। ঠিক আছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি ইউটার্ন নিতে পারবেন না আপু, এটা হচ্ছে নর্মাল কমন সেন্স। এগুলো আস্তে আস্তে যখন কুইজ প্র্যাকটিস করবেন, এগুলো আসবে আস্তে আস্তে। জি আপু। আচ্ছা, আজকের মূল পড়াতে যাই। আজকে যেই বিষয়গুলা হচ্ছে ভেহিকুল, এতদিন রাস্তার নাম শিখলাম, বিভিন্ন রাস্তার অংশের নাম, কোর্সিয়া গুলা কিভাবে ইউজ করা হয় ওইগুলা শিখলাম। তো আজকে ভেহিকুলের পার্টটা শুরু করব। এগুলা হচ্ছে চিকলো মোটরি, চিকলো মোটরি, চিকলো মোটরি বলতে ছোট টাইপের আর কি গাড়ি। এগুলার চিকলো মোটরি দুই থেকে কোয়াত্রো রোয়াতের হয়, চাকা বিশিষ্ট হয়, দুই চাকার হয়, তিন চাকার হয়, চার চাকারও হয়। এগুলার বৈশিষ্ট্য বলতেছে চিকলো মোটরির, হ্যাঁ। মাসিমা বেলোসিতা, সর্বোচ্চ গতি উঠাইতে পারে এই চিক্লোমোটরে ফিনো আ বলতে পর্যন্ত, করান্তা 5 কিলোমিটার পের ওরা, 45 সর্বোচ্চ গতি উঠাইতে পারে এই চিক্লোমোটরে যদি বলে। এগুলা দুই চাকার হয়, তিন চাকার হয়, চার চাকারও হয়। সর্বোচ্চ গতি উঠাইতে পারে 45, এর বেশি উঠাইতে পারে না গতি এই গাড়িগুলো। চিলিন্দ্রাতা বলতে ইঞ্জিনের সাইজ, নন সুপিরিয়রে বেশি না, 50 সেন্টিমিটার কুবিসি বা হচ্ছে সিসি, 50 সিসি এর বেশি হয় না। তো চিলিন্দ্রাতা ইঞ্জিনের সাইজ 50, ভেলোসিটা 45, এগুলো মুখস্থ করতে হবে। ঠিক আছে, এটা চিক্লোমোটরির বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য যখন কোনো গাড়িতে মিলবে, ওইটাকে আমরা চিক্লোমোটরি বলতে পারবো। এখানে যে গাড়িগুলা দেখতেছি আর কি, এই টাইপের গাড়িগুলার এই বৈশিষ্ট্যগুলা যদি মিলে যায়, এটাই একটা চিক্লোমোটরি। ইভি ইকুয়ালি আর রতে দুই চাকার গাড়ি, অন মোটরে তেরমিকো, ইঞ্জিনের সাইজ বলতেছে যেটাকে সিসি বললাম এখানে, ফিনো আ 50 সেন্টিমিটার কুবিci, 50 সিসি পর্যন্ত, দি চিলিন্দ্রাতা ইঞ্জিনের সাইজ, দি ভেলোচিতা মাসিমা সর্বোচ্চ গতি 45 কিলোমিটার পের ওরা,
গতি বললো সর্বোচ্চ 45, সনচিক্লোমোটর এগুলাকে কি বলা হয়? চিক্লোমোটরই বলা হয়। গতি সর্বোচ্চ 45, চিলিন্দ্রতা ফিনো আ 50 সেন্টিমেত্রি কুবিসি, 50 সিসি পর্যন্ত হয়, এটা বৈশিষ্ট্য। তো এগুলাকে কি বলা হয়? চিক্লোমোটরই বলা হয়। বেরো নন তুত্তি veicoli a motore due ruote, যে দুই চাকার, যে নন তুত্তি veicoli a motore, যে মোটর যুক্ত ইঞ্জিন যুক্ত সব গাড়ি না, দুই রতে দুই চাকার যত গাড়ি আছে ইঞ্জিন যুক্ত এগুলা কি সব গাড়ি না। vengono classificati, যে একই ক্লাসে পড়ে না, একই এক সেম না আর কি, ঠিক আছে, সেম ক্লাসের না, চিক্লোমোটরি। যে চিক্লোমোটরির যে সকল দুই চাকার যত গাড়ি আছে সব কিন্তু চিক্লোমোটরই না, ঠিক আছে, সেম ক্লাসের কিন্তু না। ধরেন যে আছে মোটরসাইকেল আছে, যেমন মোটরসাইকেল হুন্ডার যেগুলো আর কি, ওইগুলাকে কিন্তু আপনি চিক্লোমোটরই বলতে পারবেন না, যে দুই চাকা থাকলেই চিক্লোমোটরই হয়ে যাবে। বিষয়টা কিন্তু এমন না, দুই চাকার সব গাড়ি কিন্তু চিক্লোমোটরই না। মোটরসাইকেলও আছে, এটা অন্য ক্যাটাগরিতে পড়ে, ঠিক আছে। বেরো I ciclomotori per essere definiti tale, চিক্লোমোটরি হওয়ার জন্য devono essere muniti, এটাতে নাকি অবশ্যই কি করতে হবে? থাকতে হবে কাম্বিও ম্যানুয়ালে। কাম্বিও ম্যানুয়ালে বলতে আপুরা ম্যানুয়াল গিয়ারের কথা বলা হয়, ঠিক আছে, গাড়িতে তো গিয়ার থাকে, গিয়ার, ওই ম্যানুয়াল গিয়ার নাকি থাকতেই হবে। তো এটা ফালসে হবে। এগুলা কিছু অটো থাকে, অটোমেটিক হচ্ছে ট্রান্সমিশনে বা হচ্ছে অটোমেটিক গিয়ারের থাকে, কিছু ম্যানুয়াল গিয়ারের থাকে আর কি, দুই টাইপেরই হয়। তো চিক্লোমোটরই হইতে গেলে কি থাকতে হবে বলতেছে? যে ম্যানুয়াল গিয়ারে নাকি থাকতে হবে। তো এটা ফালসে হবে, অটোমেটিক গিয়ারেরও হয়, ম্যানুয়াল যে থাকতে হবে বিষয়টা ঠিক না। চিক্লোমোটরই হইতে হইলে বৈশিষ্ট্য হচ্ছে 2, 3, 4 চাকা বিশিষ্ট হয়। এগুলোর সর্বোচ্চ গতি 45, চিলিন্দ্রতা 50 হচ্ছে সিসি পর্যন্ত, বাস এটা বৈশিষ্ট্য। এর পরবর্তীতে আমরা আরো কিছু গাড়ির নাম পড়বো, যেমন এখন চিক্লোমোটরই পড়লাম, মোটরসাইকেল পড়বো, ত্রিচিক্লি পড়বো, কোয়াড্রিসিক্লি পড়বো, আউটোভেতুরে, আউটো কারাভান, এই গাড়িগুলা পরবর্তীতে আসতেছে। তো এই যে সকল গাড়ি কি করতে হয়? অব্লিগো দি রেভিসিওনে, ভেহিকলর রেভিসিওনে করাইতে হয়, যেমন গাড়ির ফিটনেস চেক করাইতে হয়। এই যে গাড়ি রাস্তায় চলার উপযুক্ত কিনা এই ফিটনেস চেক করাইতে হয়, এটাকে কি বলা হয়? রিভিসিওনে বলা হয়। তো যত ব্র্যান্ড নিউ নতুন গাড়িগুলা আছে, ব্র্যান্ড নিউ একদম, ধরেন যে চলে না এই রাস্তায়, একদম নতুন বের হইছে, প্রথম যে প্রিমা দাতা দি ইমাত্রিকুলাসিওনে, এখানে ইমাত্রিকুলাসিওনের ডেট বসানো থাকে, প্রত্যেকটা গাড়িতে এরকমের একটা কার্তা দি সিরকুলাসিওনে থাকে, এটা গাড়ির আইডেন্টিটি কার্ড, ঠিক আছে। এই গাড়িতে কোন মাপের চাকা লাগানো হবে, এই গাড়ির তারগা নাম্বার কত, অর্থাৎ নেম প্লেটটা কত, বা তেলায়োর নাম্বার কত, কোন মাপের টায়ার ইউজ করা হবে, কয়টা সিট আছে এই গাড়িতে, ঠিক আছে, সবকিছু এই কার্তাতে উল্লেখ করা থাকে। এই গাড়ির মালিককে, এই গাড়ির চিলিন্দ্রতা, ইঞ্জিনের সাইজ কত, পতেন্সা, ইঞ্জিনের শক্তি কত, সব এই কার্তাতে উল্লেখ থাকে। এটাকে কার্তা দি সিরকুলাসিওনে বলা হয়। তো এখানে দাতা দি ইমাত্রিকুলাসিওনের একটা ডেট থাকে, অর্থাৎ প্রথম কবে এটা নিবন্ধন করা হয়েছিল রাস্তায় চলাচলের জন্য। তো ধরেন ওই ডেট থেকে নতুন গাড়ি মাত্র আননি, প্রথম রিভিশন এটা করা হবে 4 বছর পরে নতুন গাড়ির ক্ষেত্রে। আর এর পরবর্তীতে গাড়িটা পুরাতন হয়ে গেল, প্রত্যেক 2 বছর পর পর কি করতে হবে? আপনার রিভিশনে করাইতে হবে। প্রিমা দাতা দি ইমাত্রিকুলাসিওনে থেকে প্রথম নিবন্ধনের ডেট থেকে 4 বছর পরে নতুন গাড়ির ক্ষেত্রে, এরপর থেকে প্রত্যেক অন্যি 2 আননি কি করতে হবে? সুচেসিভামেন্তে পর 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 আপনার কি করতে হবে? ফিটনেস চেক করাইতে হবে, রেভিশনে করাইতে হবে আর কি। সব এই সকল যে গাড়িগুলোর কথা বললাম সব গাড়ির জন্য সেম রুলস। I ciclomotori sono soggetti a revisione, গাড়ির ফিটনেস চেক করানোটার বিষয়বস্তু মানে করাইতে হবে চিক্লোমোটরির রেভিসিওনে বা ফিটনেস চেক dopo 4 anni, 4 বছর পরে, dalla prima immatricolazione, যেটা বললাম নিবন্ধনের ডেট থেকে নতুন গাড়ির জন্য 4 বছর পরে, successivamente এর পর পর 4 বছর পরে যে কন্ট্রোলটা করাবে, এর পর পর বলতেছে অন্য 2 আনে, প্রত্যেক 2 বছর পর পর হচ্ছে রিভিশনে করাইতে হবে। বেরো কুইজ,
যে কোনো পুরাতন গাড়ি ইউজ করেন আপনি 2 বছর পর পর রিভিশনে করাইতে হবে। এটাও এই কার্তার পিছনে একটা অংশ থাকে, এখানে লেখা থাকে যে কবে রিভিশনে করানো হয়েছিল। ওই ডেট থেকে আপনার 2 বছর পর আবার রিভিশনে করাইতে হবে, ওই ডেট থেকে আবার 2 বছর পর আবার রিভিশনে করাইতে হবে, ঠিক আছে? রিভিশনে মানে গাড়ির ফিটনেস চেক করা। এটা বেরো কুইজ। আর না বুঝলে অবশ্যই বলবেন। আচ্ছা, এই যে এখানে যে গাড়িটা দেখতেছি এটা কোয়াদ্রিচিক্লি। কোয়াদ্রিচিক্লি 4টা চাকা আছে সে কারণে কোয়াদ্রিচিক্লি বা কোয়াদ্রিচিক্লি লেজ্জেরো। লেজ্জেরো মানে হালকা, ভারী না, হালকা, ছোট সাইজের আর কি, বেশি ওয়েটের না আর কি। তো এটাকে কোয়াদ্রিচিক্লি বলা যাবে, কোয়াদ্রিচিক্লি লেজ্জের, এই দুইটাই বলা যাবে। তো এই গাড়ির বৈশিষ্ট্য কি? ভেলোসিতা মাসিমা 45 কিলোমিটার/ora, সর্বোচ্চ গতি এই গাড়িরও 45। cilindrata fino a 50 সিসি, 50 সিসি হয় ইঞ্জিনের সাইজ সর্বোচ্চ। এটা কোন গাড়ির সাথে মিলতেছে? চিক্লোমোটরের সাথে মিলতেছে না? এটাকে আমরা চিক্লোমোটরিও বলতে পারবো। আর স্পেসিফিক ভাবে যদি বলতে যাই তাহলে এটা কোয়াড্রিচিক্লি বলবো। যেমন আপনারা এখানে সবাই স্টুডেন্ট না, তারপর আপনাদের স্পেসিফিক কিছু নাম আছে, বিভিন্ন আপুদের এক একজনের এক এক নাম। তো এটাকে আমরা চিক্লোমোটরই বলতে পারবো। এটার বৈশিষ্ট্য এর কারণে 45 সর্বোচ্চ গতি, আর ইঞ্জিনের সাইজ হচ্ছে 50। ঠিক আছে, তো কোয়াড্রিচিক্লি বলা যাবে, কোয়াড্রিচিক্লি লেজ্জেরও বলা যাবে, হালকা এটা। আর এটাকে চিক্লোমোটরিও আমরা বলতে পারবো, কারণ বৈশিষ্ট্য মিলতেছে মানে কোয়াড্রিচিক্লির আর চিক্লোমোটরি। তো এটাকে আমরা চিক্লোমোটরিও কি করতে পারবো, বলতে পারবো। তবে এটাতে 4 চাকা থাকবে। কোয়াড্রিচিক্লি যদি বলি 2-3 চাকার হবে না, 4 চাকার হবে আর কি, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। এই সকল গাড়ির ইঞ্জিন যদি ডিজেলের হয়, মোটরে ডিজেল বা ইলেকট্রিকও যদি হয়, ইলেকট্রিক গাড়ি বা ডিজেলে চলে এমন গাড়ি, এটার পতেনসা, এটার ইঞ্জিনের শক্তি পারি সমান হবে, এ ইনফিরিয়রে কম হবে 4 কিলোওয়াট। 4 কিলোওয়াটের কম হবে, না হয় 4 কিলোওয়াটের সমান হবে ইঞ্জিনের হচ্ছে কি শক্তি, পতেনসা, যেটা হচ্ছে শক্তি। চিলিন্দ্রাতা হচ্ছে ইঞ্জিনের সাইজ, আর পতেনসা হচ্ছে ইঞ্জিনের ক্ষমতা, শক্তি আর কি। তো 4 কিলোওয়াটের হয় কম হবে, না হয় সমান হবে। কোন কোন দুই টাইপের? ডিজেলের আর ইলেকট্রিক ভাবে চলে যে দুইটা দুইটা আর কি, কোয়াড্রিসিক্লি এদের জন্য। এই কোয়াড্রিসিক্লের যে হালকা, যে কোয়াড্রিসিক্লি এখন যেটা দেখলাম, ফিনে দেল্লা circolazione, চলাচলের ক্ষেত্রে sono assimilati, এগুলা সিমিলার, সেম সেম আই চিক্লোমোটরি, চিক্লোমোটরের মতনই সেম। হ্যাঁ, বৈশিষ্ট্যগুলা তো মিলে, তাই না? সেম। বেরো। Vero, ই কোয়াড্রিসিক্লি sono veicoli a motore, এটা একটা ইঞ্জিন যুক্ত গাড়ি, আর quattro ruote, 4 চাকা বিশিষ্ট। vero, vero, এখন সেন্টিতো পারমিশন আছে সস্টিতুইরে, পরিবর্তন করার, চেঞ্জ করে ফেলার, এল ডিসপোজিটিভো দি স্কারিকো, যেটা দিয়ে কালো ধোঁয়া নিষ্কাশন করে, গাড়ির কালো ধোঁয়া বের হয় না? তো কালো ধোঁয়া যে বের হয় এটাকে বলা হয় ডিসপোজিটিভ, এমন যন্ত্র ডিসকারিকো, যে নিষ্কাশনের ধোঁয়া বের করার যে যন্ত্রটা, এইটা নাকি আপনি কি করতে পারবেন, চেঞ্জ করার পারমিশন আছে এই কোয়াড্রিসিক্লি লেজ্জেরি, লেজ্জেরি গাড়িটা। per aumentare, বাড়ানোর জন্য, লা ভেলোসিটা মাসিমা, সর্বোচ্চ গতিটা বাড়ানোর জন্য। যেমন সর্বোচ্চ গতি 45, এখন আপনি চাইতেছেন আপনার গাড়ি আরো বেশি দ্রুত গতিতে ছুটবে, আপনি কি করলেন, এটাতে পরিবর্তন নাকি করতে পারবেন। এই হচ্ছে যন্ত্রটা, কালো ধোঁয়া বের করার যে যন্ত্রটা ওইটা। পুরকে নন সি আউমেন্টি, কারণ আপনি বাড়াইতেছেন না লা চিলিন্দ্রাতা দেল মোটর, এই যে চিলিন্দ্রাতা যে আছে 50 সিসি, 50 সিসি, এটা আপনি কিছু করতেছেন না, জোড়াতালি দিতেছেন না, বাড়াইতেছেন না, মাসিমা ভেলোসিটাটা আপনি বাড়াইতে চাইতেছেন। এজন্য নাকি ডিসপোজিটিভো দি স্কারিকোটা নাকি আপনি পাল্টাই ফেলতে পারবেন, ফালস হবে। falso, এই টাইপের গাড়িতে কোনো জোড়াতালি দেওয়া যাবে না, যেই গাড়ির যেই বৈশিষ্ট্য ওইটাই আপনার রাখতে হবে। এখন যদি কোনো যন্ত্র নষ্ট হয়ে যায় অবশ্যই চেঞ্জ করবেন, সেম টাইপেরটাই আবার লাগাইতে হবে, ঠিক আছে? একটার বদলে আরেকটা লাগাবেন, গতি কম উঠাই বলে হচ্ছে আপনি গতি বাড়ানোর জন্য এটাতে একটা গাড়িতে জোড়াতালি দিবেন, এগুলো করা যাবে না। বেশি গতির গাড়ির দরকার হলে আপনি অন্য গাড়ি চালাইতে হবে, এটার মধ্যে জোড়াতালি দেওয়া যাবে না। এই টাইপের সস্তি তৈরি করার পারমিশন কিন্তু নাই। অনেক বড় আর্থিক জরিমানা করা হয় সেক্ষেত্রে, এগুলা যদি কেউ করে। চিলিন্দ্রাতা যদি বাড়াইতে যায়, পথ তারপর বেলোসিতা যদি বাড়াইতে যায় কোনো গাড়ির বৈশিষ্ট্যের বাহির দিকে, ঠিক আছে? এগুলা করা যাবে না, ফালসু।
কোয়াড্রিসিক্লি নন sono soggetti a revisione periodica, বলতেছে রেভিসিওনে যে করাইতে হয় নির্দিষ্ট সময় পর পর, এরা নাকি কোয়াড্রিসিক্লির জন্য না, রেভিসিওনে নাকি করাইতে Falso, falso, সব গাড়িতেই করাইতে হবে, সকল গাড়িতে রিভিশনে করাইতে হবে ওই রুলস অনুযায়ী। ফালসা হবে। আচ্ছা, এখন কোয়াড্রিসিক্লি লেজ্জেরি পরে আসলাম। লেজ্জেরি হালকা ছিল। এখন এইটাও কি 4 চাকা বিশিষ্ট একটা গাড়ি, এটা কোয়াড্রিসিক্লি নন লেজ্জেরি, এটার হালকা না ভারীটা, মানে একটু বেশি দ্রুত আরো চলতে পারে, একটু শক্তি বেশি এই গাড়িটার, তো এটাকে নন লেজ্জেরি বলবো। তো এই টাইপের যে এখানে দেখতেছেন অনেক সময় হচ্ছে পাহাড়ি এলাকাতে বা মারে সমুদ্রের সি বিচের মধ্যে আপনি দেখবেন এই টাইপের একটা গাড়ি, এটাকে কোয়াদ বলা হয়, কোয়াদ, এটার আলাদা নাম কোয়াদ। এছাড়া নর্মালি যদি বলি কোয়াড্রিসিক্লি নন লেজেরিও বলা যাবে এই গাড়িটাকে, তবে কোয়াদ স্পেসিফিক নাম আর কি, যে এই গাড়িটার বিশেষ করে। তো এটাতে তো হেলমেট লাগবে না, কাস্কো লাগবে না, এটা যে চালাবে তার হেলমেট বা কাস্কো পরতে হবে, এটা বাধ্যতামূলক, কারণ এই গাড়িতে কি নাই, সিট বেল্ট নাই। ঠিক আছে, মোটর সাইকেলের মতো দেখতে অনেকটা। আচ্ছা, এই যে কোয়াদ যেটা আছে বা কোয়াড্রিসিক্লি নন লেজেরি যেটা আছে, এটার পটেনসা ইঞ্জিনের ক্ষমতা শক্তি ইনফিরিয়রে কম থাকবে অ উগুয়ালে সমান থাকবে 15 কিলোওয়াট। 15, এই গাড়ির বৈশিষ্ট্য কি, ইঞ্জিনের ক্ষমতা 15 কিলোওয়াট থাকবে বা এর কম থাকবে, মুখস্থ করতে হবে এটা। নন লেজেরির কথা বললাম। আর ভেলোসিতা মাসিমো হবে 80 কিলোমিটার পের ওরা, 80। লেজ্জেরিতে ছিল 45, নন লেজ্জেরিতে 80 সর্বোচ্চ গতি উঠাইতে পারে এই সকল গাড়ি। আর এই কোয়াদ চালাইতে গেলে আপনার কাস্কো হেলমেট বাধ্যতামূলক। ঠিক আছে, যেই সকল গাড়িতে সিট বেল্ট থাকে না, এটাতে যেমন সিট বেল্ট বা চিন্তুরা দিছি করে চা আছে, গাড়িতে ছাদ আছে, সেক্ষেত্রে আপনার হেলমেট পরতে হবে না, কাস্কো পরতে হবে না, কিন্তু এটাতে সিট বেল্টও নাই, এ গাড়ির ছাদও নাই, সেজন্য কি করতে হবে, চালককে অবশ্যই কাস্কো বা হেলমেট অব্লিগাটোরিয়াম বাধ্যতামূলক পরতেই হবে কিন্তু। La potenza dei quadricicli non leggeri, নন লেজেরির ইঞ্জিনের ক্ষমতার কথা বলতেছে, সেমপ্রে সবসময় ইনফেরিয়রে কম থাকবে ও উগালে সমান থাকবে 15 কিলোওয়াট, 15 কিলোওয়াটের। বেরো, vero, এগুলা মুখস্থ করতে হবে। ঠিক আছে, এত বুঝানোর এই বিষয়গুলা কিছুই না, এগুলা মুখস্থ রাখতে হবে আপনার। কোয়াড্রিসিক্লি, এটা কোয়াড্রিসিক্লি দিভার্সি যেটা ভিন্ন, দাকুয়েলি লেজ্জেরি, লেজ্জেরি থেকে যেটা ভিন্ন, অর্থাৎ নন লেজ্জেরির কথা বলতেছে, যেটা লেজ্জেরি থেকে ভিন্ন। দুই টাইপেরই তো আছে, একটা লেজ্জেরি আর একটা নন লেজ্জেরি। তো যেটা কিনা লেজ্জেরি থেকে ভিন্ন অর্থাৎ নন লেজ্জেরি, possono essere guidati, এটা নাকি আপনি চালাইতে পারবেন সেন্সা সারা পাতেন্তে, ড্রাইভিং falso, লাইসেন্স ছাড়াই নাকি পারবেন। তো এটা তো আর বাংলাদেশ না যে আপনি হয়েছে হচ্ছে ই করে ফেলবেন, গাড়ি চালানো শুরু করে দিবেন লাইসেন্স ছাড়া পাতেন্তে ছাড়া, করা যাবে না, ফালসো। কোয়াড্রিসিক্লি নন লেজ্জেরি যেটা হালকা না ভারী, আই ফিনে দেলা সার্কুলাসিওনে চলাচলের ক্ষেত্রে সনো ইকুইপারাতি, এটা সমান, ইকুয়াল বলতেছে, আই চিক্লোমোটরি, চিক্লোমোটরির মতনই নাকি। নন লেজ্জেরির কথা বললো, এটা নাকি চিক্লোমোটরির মতো। falso, falso, চিক্লোমোটরি সর্বোচ্চ গতি উঠাইতে পারে 45, নন লেজ্জেরি সর্বোচ্চ গতি উঠাইতে পারে কত, 48, না, 80, 80। তাহলে দুইটা তো সেম না, এখানে শুধু নন যদি না থাকতো তখন কুইজটা কিন্তু বের হইতো, তাই না আপুরা? sì, La guida dei quadricicli non leggeri, নন লেজ্জেরি চালাইতেছেন আপনি, è consentita, বলতেছে পারমিশন আছে, জাল কম্পিউমেন্টো যে কিনা অলরেডি কমপ্লিট করে ফেললো, দেল 14º anno di età, 14 বছর বয়স যার কমপ্লিট হয়ে গেল তার জন্য নাকি পারমিশন আছে নন লেজ্জেরিটা চালানো। falso, falso, AME পাতেন্তে দিয়ে, AME যেটা সবচেয়ে ছোট পাতেন্তে, এটা AME। তো এই AME নিতে গেলে 14 বছর লাগে। ঠিক আছে, আপনি চিক্লোমোটরই চালাইতে পারবেন AME দিয়ে, লেজ্জেরিটা চালাইতে পারবেন AME দিয়ে, কিন্তু নন লেজ্জেরি চালাইতে গেলে আপনার B1 পাতেন্তে লাগবে, B1। আর B1 পাতেন্তে নিতে 16 বছর বয়স হইতে হয়। ঠিক আছে, তো যার 14 কমপ্লিট হয়েছে সে এই গাড়ি চালাইতে পারবে না। ঠিক আছে, যার 14 কমপ্লিট হয়েছে সে চিক্লোমোটরই চালাইতে পারবে, আর লেজ্জেরি যেটা আছে ওইটা চালাইতে পারবে, নন লেজ্জেরি পারবে না। এই কোয়াড্রিসিক্লি নন লেজ্জেরি মানবীয় হ্যান্ডেল যুক্ত যেটা থাকে,
এখন কারোসেরিয়া আপারতা, যেটার ছাদ খোলা, ওই যে কোয়াদের কথা যেটা বললাম ওইটা। হ্যান্ডেল আছে এটাতে মোটরসাইকেলের মতন, আর এটার ছাদ নাই, ছাদটা কি খোলা। পছনে এসিরে কন্দুতে, এটা আপনি চালাইতে পারবেন। সেন্সা কাস্কো, কাস্কো হেলমেট ছাড়াই নাকি falso, চালাইতে পারবেন না। এর জন্য কিন্তু পন্থী পয়েন্ট কাটা যাবে কেউ যদি কাস্কো ছাড়া ওই গাড়ি চালাইতে যায়, কালসে হবে। আচ্ছা, চিকলো মোটরে গেল, কোয়াড্রিসিকেল লেজ্জেরি গেল, নন লেজ্জেরি গেল। এখন আমরা দেখবো এটা ত্রিচিক্লি, 3 চাকা বিশিষ্ট এই গাড়িটা। এটার বৈশিষ্ট্যগুলো আগে জানি। ত্রিচিক্লি মোটর, এটা কি মোটর যুক্ত একটা ইঞ্জিন যুক্ত গাড়ি, 3 চাকা থাকে। থ্রে রোতে সেমিথ্রিকে, সেমিথ্রিকে বলতে কি বোঝায়? এ দেখেন এই জিনিস, এই যে 2টা চাকা সমান জায়গাতে আছে, আর এই দুই পিছনের চাকাটা 2 চাকা থেকে সমান দূরত্বে থাকে। এই যে এটা থেকে যেমন পিছনের 2টা চাকা সমান দূরত্বে আছে, কেমন ত্রিভুজের মতো একটা শেপ করে ফেলছে, এটাকে সেমিথ্রিকে বলা হয়। ঠিক আছে, তো এই চাকাগুলা কি থাকবে? সেমিথ্রিকে থাকবে। এটা একটা ত্রিচিক্লি, এটা একটা ত্রিচিক্লি। এইটা একটা ত্রিচিক্লি না। 3 চাকা থাকলেও চাকাগুলা কি হয় নাই? সেমিথ্রিকে হয় নাই। এই যে পিছনের চাকা আর এই চাকা সমান দূরত্বে না কিন্তু এই সামনের চাকা থেকে, বুঝতে পারছেন? ত্রিভুজের মতো হয় নাই, কিন্তু সমান দূরত্বে হইতে হবে চাকাটা। এই যে এই চাকাটা যদি মাঝখান বরাবর থাকতো এখানে, তখন সেমিথ্রিকে হইতো। তো এটা একটা মোটরসাইকেল এ সাইড কার। ঠিক আছে, 3 চাকা থাকলেই যে ত্রিচিক্লি হবে বিষয়টা এমন না। অবশ্যই কি হইতে হবে? সেমিত্রিকে হইতে হবে, অর্থাৎ এই রকমের হইতে হবে আর কি। এইখানে একটা চাকা থাকবে, এইখানে একটা চাকা থাকবে, সমান দূরত্বে এই চাকাটা থাকবে, এটাকে সেমিত্রিকে বলা হয়। তো এই রকমের হইতে হবে। ভেলোসিতা মাসিমা সুপিরিয়রে বেশি থাকবে, সর্বোচ্চ গতিটা 45 কিলোমিটার/h। চিক্লোমোটরের ছিল কম, 45-এর পর্যন্ত ছিল। আর এই ত্রিচিক্লির বৈশিষ্ট্য কি? এটার বেলুসিতা, সর্বোচ্চ বেলুসিতা থাকবে 45-এর সুপিরিয়রে, বেশি থাকবে। কম হইলে চিক্লোমোটরই হয়ে যাবে, 3 চাকার চিক্লোমোটরই হয়ে যাবে। আর সুপিরিয়রে যদি হয়ে যায় আমরা তখন ত্রিচিক্লি বলবো। চিলিন্দ্রাতা সুপিরিয়রে থাকবে 50 সিসি, 50 সিসি এর বেশি থাকবে, দুইটাই সুপিরিয়রে Buonasera. থাকবে। সজ্জেত্ত রিভিসিone পিরিয়ডিকা, এটাতেও কি করতে হবে? রিভিসিone করাইতে হবে, গাড়ির ফিটনেস চেক করাইতে হবে। সেম রুলস, প্রিমা দাতা দি ইমাত্রিকুলাসিone থেকে, নিবন্ধনের ডেট থেকে 4 anni successivamente, পরে কত বছর পর পর বলেন তো? 2 বছর। 2 anni, 2 বছর পর পর successivamente রিভিসিone করাইতে হবে। আচ্ছা, এই ত্রিচিক্লি মোটরে sono costituiti, এটা নাকি তৈরি করা হয় এই ত্রিচিক্লিটা, দা un মোটরসাইকেল, একটা মোটর সাইকেল দিয়ে, এ un সাইড কার, সাথে নাকি একটা সাইড কার থাকবে, এটা নাকি ত্রিচিক্লি। falso, ফালসো হবে। falso, এটা মোটরসাইকেল সাইড কার বলতে হবে। E tricicli a motore sono veicoli con motore, ইঞ্জিন যুক্ত গাড়ি। দি cilindrata inferiore, কম নাকি থাকবে এটার ইঞ্জিনের সাইজ 50 সেন্টিমিটার কুবিসি, 50-এর কম নাকি থাকবে। Aventi velocità massima per costruzione fino a 45 km/h। দুইটাই কি বললো? ইনফেরিয়রে থাকবে, ভেলোসিটাও নাকি 45-এর কম থাকবে, চিলিন্দ্রাটাও নাকি কি থাকবে? 50 সিসি এর কম নাকি থাকবে। কম হইলে কি ত্রিচিক্লি বলা যাবে বলেন তো? না না, falso হবে superiore হইতে হবে। হ্যাঁ, এখন যেটাতে কম আছে ওইটারে কি বলতে হয়? ওই গাড়ি, মোটরসাইকেল, ওইটা চিক্লোমোটরই বলতে পারবেন। ওইটাকে আপনি কি বলতে পারবেন? কোয়াড্রিসিক্লি বলতে পারবেন। ওই ক্যাটাগরিতে চলে যায় তখন, কম কম থাকলে আর কি। আর বেশি হইলে ত্রিচিক্লিতে চলে যাবে এই বৈশিষ্ট্যগুলা মিললে। এখানে নরমালি আমরা মোটর সাইকেল যে বলি, হুন্ডার যেগুলা আছে, তো এগুলাকে মতোচিক্লি বলা হয় কুইজের ভাষায়। মতোচিক্লি, মোটর সাইকেল মতো। এটার মাসিমা ভেলোসিতা সুপিরিয়রে, সেম ত্রিচিক্লির মতনই থাকবে, তবে এই গাড়িতে 2 চাকা হবে কিন্তু। ঠিক আছে, 2 চাকা থাকবে, ভেলোসিতা থাকবে 45-এর বেশি, সুপিরিয়রে থাকবে। চিলিন্দ্রাতা, ইঞ্জিনের সাইজ থাকবে 50, হচ্ছে 50 সিসি এর বেশি, দুইটাই বেশি বেশি থাকবে। এটা মোটর সাইকেলের বৈশিষ্ট্যের মধ্যে পড়বে, সুপিরিয়রে সুপিরিয়রে হবে। ঠিক আছে, আর চাকা থাকবে 2টা। মোটর সাইকেলের 2-এর বেশি চাকা থাকে না। ঠিক আছে, 2টা চাকাই হয়। আর একটু আগে যেটা দেখলাম মোটরসাইকেল এ সাইড কার ছিল, আলাদা নাম ওইটা একদম কিন্তু। ঠিক আছে, আর মোটরসাইকেল যদি বলে 2 চাকা হবে, এর বেশি হবে না। আর এই বৈশিষ্ট্য দুইটা মিলতে হবে, সুপিরিয়রে থাকবে 2টা জিনিসই। মানে বেশি উঠাইতে পারে এই সকল গাড়ি, গতি উঠানোর ক্ষমতা, চিলিন্দ্রাতা, এগুলা কি বেশি বেশি থাকবে, সুপিরিয়রে থাকবে।
Motocicli sono veicoli a motore, এটা ইঞ্জিন যুক্ত একটা গাড়ি। কন পিউ দি দুই রতে বলতেছে দুই চাকার বেশিও নাকি হয়, তো এটাতে দুইটা চাকার বেশিও নাকি থাকবে, ফালসো falso, ফালসো হবে। দুই চাকাই হবে, দুই চাকার বেশি হয় না মোটরসাইকেল। সি ডেফিনিস কোন মোটরসাইকেল, মোটরসাইকেলের ডেফিনেশন যে কাকে বলে মোটরসাইকেল। সোলো ই ভেহিকলি a due ruote, শুধুমাত্র ওই গাড়ি যেগুলাতে দুই চাকা আছে। দি cilindrata যেগুলোর ইঞ্জিনের সাইজ ফিনো আ 125 সেন্টিমিটার কুবিসি, 125 সিসি পর্যন্ত ইঞ্জিনের সাইজ যেগুলা দুই চাকা বিশিষ্ট, শুধুমাত্র ওইগুলাই নাকি মোটরসাইকেল। falso, এটাও ফালসো হবে আপুরা, অনেক অনেক বেশি চিলিন্দ্রাতার মোটর সাইকেল কিন্তু আছে, 125-এরও আছে, আরো বেশিরও আছে। ঠিক আছে, যে 125 পর্যন্ত হইলেই মোটর সাইকেল বলে ফেলবো আমরা, বিষয়টা এমন না কিন্তু। এই এইগুলা যেটাতে মিলে যাবে, দুই চাকা আছে, বেলোসিতা বেশি উঠাইতে পারে, ওই টাইপের যে গাড়িগুলো, ওই সবই আমরা মোটরসাইকেলই বলবো। সোলো বললো এখানে, ফালসো হবে। Il motociclo, মোটরসাইকেল è un qualunque veicolo, যে কোনো গাড়ি আর দুই রতে, দুই চাকার যে কোনো গাড়ি নাকি মোটরসাইকেল হয়ে যায়। falso, চিক্লো মোটরে দুই চাকার থাকে, বিচিক্লেতা সাইকেল দুই চাকার থাকে, তাই না? সব দুই চাকার হইলে মোটরসাইকেল কিন্তু বলা যাবে না, যে কোনো গাড়িকেই বলতে পারবো না, অবশ্যই বৈশিষ্ট্যগুলা মিলতে হবে আমাদের। এখানে কিছু বড় বড় গাড়ি আমরা দেখতে পাইতেছি, এগুলা আপনারা হচ্ছে ইতিমধ্যে কিছু পড়ছেন, আর অনেকে হয়তো বা খেয়াল করেন নাই। আউতো আর্টিকোলাতো, এই বড় টাইপের কামিয়ন বলি আমরা নর্মালি, কুইজের ভাষায় এটার নাম আর আউতো আর্টিকোলাতো। এই যে সামনের যে অংশটুকু দেখতেছেন, এই অংশটুকু একটা গাড়ি, পিছনে একটা রিমরকিও টানতেছে, ট্রলিটা আলাদা করা যায় কিন্তু, ঠিক আছে। তো সামনের টুকু হচ্ছে ত্রাত্তরি স্ত্রাদালি, ত্রাত্তরি স্ত্রাদালি সামনের অংশটুকু, আর এই পিছনের যে ট্রলিটা রিমরকিটা, এটা সেমি রিমরকিও বলা হয়, আলাদা করা যায় এই অংশটুকু, ঠিক আছে, খুলে ফেলা যায় কিন্তু। তো এটা পিছনে কি করলো, সম্পূর্ণ আরো একটা রিমরকিও, সেমি রিমরকিও বলা যাবে, এটাকে নিল। তো সম্পূর্ণ গাড়ি যদি বলতে যাই, এটাকে আউতো আর্টিকোলাতো বলতে হবে সম্পূর্ণটাকে। আর যদি সামনের এই অংশটুকু বলি, শুধু সামনের এই যে চাকাটুকু নিয়ে, এটা ত্রাত্তরি স্ত্রাদালি, আর পিছনেরটা সেমি রিমরকিও। সম্পূর্ণ গাড়ির কথা যদি বলি, এটা আউতো আর্টিকোলাতো। এখানে দেখতেছেন একটা, এটা একটা গাড়ি, পিছনে আরো একটা ট্রলি, একটা রিমোরকিও নিচে, সাথে এটাকে টেনে নিয়ে যেতে হয় রিমোরকিটাকে। তো এটা নর্মালি একটা আউতো কার র এটা ট্রাক। যখন কিনা এটার সাথে ট্রেনের মতো আরেকটা বগি অ্যাড করলো, এটাকে আউতো ট্রেনো বলা হয়, আউতো ট্রেনো, ট্রেনের মতো হয়ে গেছে আউতো ট্রেনো, একসাথে বলবো আউতো ট্রেনো। আর ওই অংশটুকু বাদে এটা আউতো কাররি, ঠিক আছে। আচ্ছা, এটা নর্মালি আমরা তো জানি আউটোবুস, বাস, আউটোবুস। এইখানে কিছু কিছু বাস দেখবেন জোড়া দেয়া থাকে মাঝখানে, যে এই রকমের জোড়া দেয়া থাকে, এটাকে আউটোস্নোদাতি বলা হয়। কুইজের ভাষায় যদি বলে, এই গাড়ির কথা বলতেছে, আউটোস্নোদাতি। এই সকল গাড়িগুলি কি আউটো ভেহিকলিও বলতে পারবো। সকল গাড়ি, এই গাড়িগুলাকে আপনি কি করতে পারবেন, আউটো ভেহিকলিও বলতে পারবেন। প্লাস এগুলার স্পেসিফিক নাম আছে, নামগুলো আমি এখন যেগুলা বললাম এগুলা। আর filobus সবগুলাকে, কি filobus, হ্যাঁ, বাস, এটা একটা, filobus, এটা একটা বাস, যেটা ইলেকট্রিক লাইনে, মানে উপরে ইলেকট্রিক তার দিয়ে চলে, চাকাই থাকবে সেম, এমন চাকাই থাকবে বাসের, কিন্তু এটা ইলেকট্রিক লাইনে, যেমন ট্রামের লাইন থাকে ওইভাবে চলে, ওইটাকে ফিলোবুস বলা হয়। বাস, ওইটাও একটা বাস। আচ্ছা, আচ্ছা, এই যে এই গাড়িগুলো যেগুলা বললাম, সবগুলাকে এক কথায় আউটো ভেহিকলই বলতে পারবো। আমি সংজ্ঞায় আসতেছি, আউটো ভেহিকলে কাকে বলে আসবো। তো এগুলাকে এক কথায় আউটো ভেহিকলিও বলা যাবে, প্লাস এগুলার স্পেসিফিক আলাদা আলাদা নাম আছে। আচ্ছা, এখন যে গাড়িগুলো আমরা দেখতেছি, এই গাড়ির জন্যই কিন্তু পাতেন্তে যে নিবেন, এইটার জন্যই পড়তেছেন। তো এটাকে প্রাইভেট কার গুলাকে আউটো ভেত্তুরা বলা হয়, আউটো ভেত্তুরা, এই টাইপের যত গাড়ি আছে আউটো ভেত্তুরা প্রাইভেট কার, এটাও একটা আউটো ভেহিকলি। আচ্ছা, এখন আসি আউটো ভেহিকলি কাকে বলে। এই গাড়িতে কি থাকবে, ভেহিকলি মোটরে ইঞ্জিন থাকতে হবে গাড়িতে, তখন আউটো ভেহিকলি বলতে পারবো, ইঞ্জিন থাকতে হবে। বেলোসিতা, গতি সুপিরিয়রে থাকবে, 45 কিলোমিটার পের ওরা, 45-এর বেশি গতি উঠাইতে পারে এমন গাড়ি।
cilindrata superiore থাকবে 50 সিসি এর বেশি থাকবে এমন গাড়িকে autoveicoli বলতে পারবো। almeno quattro ruote কমপক্ষে এই গাড়িতে 4 চাকা থাকতে হবে, বেশিও থাকতে পারে, 6 চাকার 8 চাকারও হইতে পারে। ঠিক আছে, কমপক্ষে 4 চাকা হইতে হবে autoveicoli বলার জন্য। eccetto sarà, eccetto বলতে সেন্সা সারা বাদ দিয়ে, কোয়াড্রিসিক্লি লেজ্জেরো, লেজ্জেরো কিন্তু না, লেজ্জেরো বলতে 45 গতিতে উঠাইতে পারে, ওইটা বাদে। আর রিভিশনে করাইতে হবে autoveicoliর ক্ষেত্রে সেম রুলস। ঠিক আছে, এখন আমার একটা প্রশ্ন আপনাদের কাছে, আমি আগে একটু বলে নিই। autoveicoli হইতে হলে এই কন্ডিশন গুলা মিলতে হবে। ঠিক আছে, কমপক্ষে 4 চাকা থাকতে হবে গাড়িতে, বেশিও থাকতে পারে। ইঞ্জিন থাকতে হবে এই গাড়িতে, ভেলোসিটি 45 এর বেশি উঠাইতে পারবে, cilindrata 50 সিসি এর বেশি থাকবে। এখন প্রশ্ন, এই যে autovettura, এটা কি একটা autoveicoli? বলেন তো। হ্যাঁ, গা- গাড়িতে ইঞ্জিন আছে, autoveicoli গাড়িতে ইঞ্জিন আছে, 4 চাকা আছে, গতিও উঠাইতে পারে 45 এর বেশি, cilindrataও 50 এর বেশি। আউটো কার্রি, এই টাইপের ট্রাক গুলা কি autoveicoli মনে হয় নাকি হয় না? autoveicoli মনে এগুলার গতি বেশি উঠাইতে পারে, ইঞ্জিন আছে, এই যে যেগুলোর সাথে বৈশিষ্ট্য মিলে যাবে এটা autoveicoli আপনি বলতে পারবেন। auto articolato, auto treno, ঠিক আছে, এগুলা কি autoveicoli। এখন আমি যদি বলি ciclomotori, এটা একটা autoveicoli, তখন কি বলবেন? falso, falso falso, কারণ গতি তো সে উঠাইতে পারে না 45 এর সুপিরিয়রে, তাইলে তো পড়লো না ওই বৈশিষ্ট্যের মধ্যে। ঠিক আছে, সেম ভাবে কোয়াড্রিসিক্লি লেজ্জেরো যেটা আছে এটাও একটা autoveicoli না। খেয়াল রাখবেন autoveicoliর বৈশিষ্ট্যগুলা, এভাবে কুইজ আনসার করতে হবে। লি autoveicoli, autoveicoliর কথা বলতেছে। sono veicoli a motore, এগুলা ইঞ্জিন যুক্ত গাড়ি, কোন almeno quattro ruote, কমপক্ষে 4 চাকা বিশিষ্ট, এক্সক্লুসিভ বাদ দিয়ে, সেন্সা এccetto যেটা বললাম, এক্সক্লুসিভ বাদ দিয়ে, কোনটা বাদ দিয়ে? কোয়াড্রিসিক্লি, কোয়াড্রিসিক্লি বাদ দিয়ে, ওই লেজেরির কথা বলতেছে, ওটা বাদে 4 চাকার যে গাড়িগুলা আছে এগুলা কি autoveicoli। বেরো। vero l'autobus, বাসের কথা বলতেছে, viene classificato autoveicolo, বাস একটা autoveicolo সেম ক্লাসের। vero বেরো। autocarro, মালবাহী ট্রাক যেগুলো আছে, এ un autoveicolo, এটাও একটা autoveicolo। vero বেরো। vero, vero. ই এগুলো ত্রিচিক্লি, auto আছে, মানে অটো তাতে চলতে পারবে, এর জন্য ইঞ্জিন থাকতে হবে autovehicle। আপু, ইঞ্জিন থাকতে হবে, 4 চাকা হ্যাঁ, কমপক্ষে থাকতে হবে, ভেলোসিটি 45 এর বেশি, cilindrata 50 সিসি এর বেশি, তখন হবে। ঠিক আছে, আউটো আউটো থাকলেই খালি হয়ে যাবে না, এটা একটু মাথায় রাখবেন। হ্যাঁ, ত্রিচিক্লি হ্যাঁ, আ বুঝতে মোটরে, পারছি। ত্রিচিক্লি আ মোটরে è un autoveicolo, ত্রিচিক্লি বলতেছে এটা একটা falso autoveicolo। falso falso, কেন কেন ফালসো? 3 চাকা 3 চাকা এর জন্য falso, জি, 4 চাকা হইতে হবে autoveicoli হ্যাঁ হইতে হলে। কমপক্ষে 4 চাকা হতে হবে। জি, l'autoveicolo è un qualunque veicolo, autoveicoli è কাকে বলে? যে কোনো একটা গাড়ি আদ্দিবিতি, যেটা আদ্দিবিত, যেটা নির্ধারিত, al trasporto di merce বলতে মালপত্র, কজে মাল পরিবহন করে, এমন যে কোনো গাড়ি নাকি autoveicolo। তো এটা কি বৈশিষ্ট্যতে আমরা বললাম? বৈশিষ্ট্যের সাথে কিন্তু এটা falso মিললো এটা, না, তাই না? এখন না না মিলে নেই, falso, ত্রিচিক্লি দিয়ে ধরেন, যে ত্রিচিক্লি দিয়ে মাল পরিবহন করা হইতেছে, তাহলে এটা কি আমরা autoveicoli বলতে পারবো? না বলা যাবে না। ওই বৈশিষ্ট্যগুলা মিলতে হবে যেগুলো একটু আগে পড়ে আসলাম। লি autoveicoli sono tutti i veicoli, autoveicoli বলতেছে ওই সব গাড়ি কোন almeno quattro ruote, যেগুলাতে কমপক্ষে 4 চাকা থাকবে, compresi সহ, esclusi মানে বাদে, compresi বলতে সহ, quelli senza motore, মোটর ছাড়া যেগুলা আছে, ইঞ্জিন নাই, falso ওইগুলাও falso নাকি। হবে এখন ঘোড়ার গাড়িতে ধরেন 4 চাকা আছে, তাইলে এটা কি autoveicoli বলা যাবে? না মোটরে ঘোড়ার গাড়ি কি কারণে বলা যাবে না বলেন তো? মোটরে নাই কারণ ওটা মোটর নাই, ওটা হচ্ছে মোটর ঘোড়া নেই না, চালিত 4 চাকা গাড়ি। সেই কারণে মোটর নাই, ইঞ্জিন থাকতে হবে autoveicoli হইতে হলে। আচ্ছা, l'autovettura, প্রাইভেট কার যেগুলা, un veicolo a motore con quattro ruote, 4 চাকা বিশিষ্ট ইঞ্জিনের গাড়ি, এটা autovettura,
destinato নির্ধারিত al trasporto di massimo 9 persone, ম্যাক্সিমাম 9টা মানুষ আপনি কি করতে পারবেন পরিবহনের জন্য নির্ধারিত, compreso il conducente, চালক সহ, চালকের vero, সিট সহ সর্বোচ্চ 9 সিটের গাড়ি হয় আউটোভিত্তরে। যে vero, পাতেন্তে বি নিবেন, বি পাতেন্তের জন্য পড়বেন, সর্বোচ্চ আপনি 9 সিটের গাড়ি চালাইতে পারবেন আপনি চালক সহ। ঠিক আছে, 7 সিটের আছে, 5 সিটের আছে, 2 সিটের আছে, যে যেটাই চালাইতে চায়, তবে সর্বোচ্চ 9 সিটের গাড়ি চালক সহ আর কি। বেরো সি definiscono autovettura, autovettura definition কাকে বলে autovettura? Tutti i veicoli a motore, সব ইঞ্জিন যুক্ত গাড়ি che hanno la trazione posteriore, যেগুলা ট্রাজিয়নে পিছনে থাকবে, posteriore বলতে পিছনে বোঝায়। এটা ফালসো হবে falso, পৃষ্ঠা, আমি একটু বলি। ah, কিছু মেশিন বসানো থাকে চাকার কাছে, কোনো কোনো গাড়িতে পিছনের দুই চাকাতে, পিছনের চাকাগুলাকে পস্টেরিয়রে বলে, সামনের দুই চাকাকে আন্তেরিয়রে বলা হয়। ঠিক আছে, তো এখন কিছু কিছু গাড়িতে ট্রাজিয়নে এমন একটা মেশিন বসানো থাকে চাকার কাছে, যেগুলা কি আপনার গাড়ির চাকাকে জিগজাগ হইতে দেয় না চলার সময়। ঠিক আছে, স্মুথ ভাবে আপনি সোজা সুন্দর ডিরেকশনে যাতে চলেন, এই জন্য এগুলা বসানো হয়, ট্রাজিয়নেটা বসানো হয়। তো এখন কোন কোন গাড়িতে পস্টেরিয়রে থাকে, কোন কোন গাড়িতে আন্টেরিয়রে থাকে, কোন কোন গাড়িতে সামনে পিছনে সব জায়গাতেই থাকে। ঠিক আছে, তো এখন বলতেছে আউটোভেতুরা হইতে হইলে কি বলতেছে ডেফিনেশন, সব গাড়ি যেগুলার ওই মেশিন বসানো আছে পিছনে, এটা ফালসো হবে। ঠিক আছে, ট্রানজিয়নের উপরে ডিপেন্ড করবে না যে গাড়ি আউটোভেতুরা কিনা, আপনার ডিপেন্ড করবে কিসের উপরে, কমপক্ষে 4 চাকা থাকবে ওই গাড়িতে, গাড়িতে ইঞ্জিন থাকবে, ওই গাড়ি মানুষ পরিবহনের জন্য নির্ধারিত। আউটোভেতুরাতে কি, যে এই যে গাড়িটা, এটাতে কি মাল পরিবহন করা হয় না, মানুষ পেরসনে, পেরসনে মা- পরিবহন করা হয়, তাই না? পেরসনে পরিবহনের জন্য নির্ধারিত গাড়ি। তো এগুলা যখন মিলবে তখন কুইজ বেরো দিবেন। ট্রানজিয়নে কি সামনে আছে না পিছনে আছে, এটা দেখে আমরা হচ্ছে বুঝবো এটা আউটোভেতুরা, কথা ঠিক না ফালস হবে। আউটোভেতুরা নন possono, বলতেছে আউটোভেতুরা কি করতে পারবে না, ট্রাইনারে টানতে পারবে না, কারেলো আপেন্ডিচে অ রিমর্কি। এই যে এখানে দেখতেছেন, এটার পিছনে দেখবেন যে অনেক সময় মানুষ একটা ট্রলির মতো ছোট পেনেটি ব্যাগের মতো টেনে নিয়ে যায়, মালপত্র থাকে, এটাকে কারেল্লো আপেন্দিছে বলা হয়। এটার ওজন 750 কেজি পর্যন্ত হয়, বেশি হইলে এটা হচ্ছে ভারী, আরেকটা রিমোর্কি বলতে হবে। আর 750 কেজি পর্যন্ত এটাকে কারেল্লো আপেন্দিছে বলা যায়। ঠিক আছে, তো আউটোভেতুরার সাথে আপনি নর্মালি এই টাইপের কারেল্লো আপেন্দিছে নিতে পারবেন, টানা যায়, 3.5 টনের মধ্যে ওয়েট রাখতে হয় গাড়ির। এটা একটা রিমর্কিও, আর একটা ট্রলি, নিজে নিজে চলতে পারে না, টেনে নিয়ে যেতে হয়। তো এই রকমের আউটোভেতুরার পিছনে এই টাইপের রিমর্কিও আপনি কিন্তু নিয়ে চলতে পারবেন, ওয়েট 3.5 টনের মধ্যে থাকতে হবে, কারণ পাতেন্তে বি দিয়ে যেটার জন্য পড়তেছেন 3.5 টনের বেশি ওয়েটের গাড়ি চালাইতে পারবেন না, মালপত্র সহ আর কি। ঠিক আছে, তো এই রিমর্কিও নিতে পারবেন, ট্রাইনারে করতে পারবেন। হ্যাঁ, কারেল্লো আপেন্দিচও ট্রাইনারে করতে পারবেন, কুইজে বলছে পারবেন না, ফালসো হবে তাই। falso, কি definisce autovettura? Autovetturaর ডেফিনেশন, il veicolo blindato, যেটা বুলেট প্রুফ, e appositamente attrezzato, যেটা বিশেষভাবে সজ্জিত, সাজানো আছে, ডেকোরেশন করা আছে, per il trasporto di valori, মূল্যবান জিনিস পরিবহনের জন্য একটা গাড়ি, যেটা অনেক ধরেন যে হাইলি falso, ডেকোরেটেড করা হয়েছে। আর বুলেট প্রুফ এমন গাড়িকেই নাকি আউটোভেতুরা বলে। আমরা যে নর্মালি গাড়ি চালাই, এগুলা কি বুলেট প্রুফ হয়? এটা দিয়ে কি না, মূল্যবান জিনিস পরিবহন করি? এগুলো তো আলাদা স্পেশাল গাড়ি থাকে, তাই না? আউটোভেতুরার ডেফিনেশন এটা না, ফালসো হবে। L'autocarro è un'autovettura, autocarro ট্রাক, এটা নাকি একটা আউটোভেতুরা। দুইটা তো দুই গাড়ি, একটাতে মাল পরিবহন করে আরেকটাতে মানুষ পরিবহন করা হয়, দুইটা দুই গাড়ি, ফালসো হবে। আচ্ছা, এটা আউটো কারাভান, এগুলা দেখছেন রাস্তাঘাটে সামার সিজনে বেশি দেখা যায়, মানুষ যারা কিনা একটু টাকা পয়সা বেশি আর কি, এরা ঘুরতে যায়, এই টাইপের গাড়ি নিয়ে যায়। এই যে পিছনের অংশটাতে, এই যে পিছনের অংশটাতে আলোজ্য করা যায়, অবস্থান করা যায়, বসবাস করা যায়, তো এই রকমের থাকে, টিভি, সোফা, বিছানা, চুলা, রান্নাঘর সবকিছুই থাকে কিন্তু ওই আমি অংশে আপনি, বইতেছি একটা এরকম গাড়ি কিনুম আপু। ইনশাল্লাহ। তো এই রকমের আলোচ্য করা যায় কিন্তু। তো এই যে গাড়ি, এটা কিন্তু অ্যাটাচড, একসাথে এই গাড়ি নিজে নিজেই চলে। তো এটাকে আউটো, যেহেতু নিজে নিজে চলে, আউটো কারাভান বলা হয়। কোন মোটরে, মোটর যুক্ত এটা
আউটো কারাবান নিজে নিজে চলে, এটা পিছনে আলোচ্য করা যায়। আপনি যখন চলতেছেন রাস্তায় মার্চা করতেছেন তখন তখন এই অংশে থাকা যাবে না, ঠিক আছে? আপনি যখন কার এখান থেকে সাউন্ড আসে, আপুরা কথা বললে মাইক্রোফোনটা ওপেন করে নিবেন। ওকে, পিছনের অংশেতে আপনি কি করতে পারবেন না, আলোচ্য অবস্থান করতে পারবেন না। দুরান্তেলা মার্চ যখন চলতেছে গাড়ি তখন থাকা যাবে না, আপনি যার যার সিটে সবাই বসতে হবে সিট বেল্ট পরে, ঠিক আছে? পিছনে আলোচ্য করা যাবে না। গাড়ি যখন টোটালি ফেরমো হয়ে থেমে আছে তখন আপনি ওই অংশে যেতে পারবেন, থাকতে পারবেন। তো এটা একটা আউটো কারাবান, ইঞ্জিন যুক্ত, নিজে নিজে চলে। এটা কিন্তু রিমোর্কিও না। রিমোর্কি বলতে ট্রলি যেটা টেনে নিয়ে যেতে হয়, তার ইঞ্জিন থাকে না, মোটর থাকে না। আদিবিত এটা নির্ধারিত ট্রান্সপোর্ট তো আলোচ্য দি পেরসনে, মানুষ আলোচ্য অবস্থান বসবাস করার জন্য হচ্ছে নির্ধারিত এমন একটা গাড়ি। ও আলোচ্যারে ভেহিকল ফেরমো, গাড়ি যখন থেমে আছে টোটালি স্টপ কোনো জায়গায় পার্কিং করা অবস্থায় তখন আপনি আলোচ্যারে করতে পারবেন, অর্থাৎ এই অংশে থাকতে পারবেন। দুরান্তেলা মার্চা চলন্ত মুহূর্তে পারবেন না, ওইখানে থাকা যাবে না। আপনি সিটে বসতে হবে, আপনার সামনে যে সিট থাকে ওইগুলাতে বসতে হবে। আর রেভিসিওনে পেরিওদিকা, রেভিসিওনে সেম রুলস অনুযায়ী করতে হবে। 4 বছর পরে নতুন গাড়ির ক্ষেত্রে successivamente 2 anni dopo dopo আপনার রিভিশনে করতে হবে। মনিতো দি তারগা, এই গাড়িগুলাতে কি থাকবে, নেম প্লেট থাকবে, তারগা বলা হয়, যে দেখেন সামনে পিছনে তারগা দেয়া থাকবে এই গাড়িতে। আচ্ছা, আমরা কুইজে চলে যাই। আচ্ছা, এখানে আগেরটা আউটো কারাভান ছিল, এটা শুধু কারাভান। আগেরটা ছিল আউটো কারাভান, ইঞ্জিন যুক্ত ছিল, এটা নিজে নিজে চলতে পারতো। এই যে এখানে যে অংশটা দেখতেছি এটাকে কারাভান বলা হয়, এটাও সেম ভাবে আমরা আলোচ্য করতে পারবো, সেম রুলস। এটা ফেরমো থাকলে, এই যে এই রকমের ফেরমো থেমে আছে তখন আপনি এটাতে অবস্থান করবেন। দুরান্তেলা মার্চা আপনি আলোচ্যারে করতে পারবেন না, ঠিক আছে? এই গাড়িতেও সেম ওয়েতে তারগা থাকবে, নেম প্লেট থাকবে। এই গাড়িতে যেমন নেম প্লেট থাকবে, এই গাড়িতেও তার নিজস্ব নেম প্লেট থাকবে, তারগা নাম্বার থাকবে। কিন্তু তো এই জিনিসটা আর ইঞ্জিন নাই, তারে টেনে নিয়ে যেতে হয়। যে সামনের যে গাড়িটা এটা একটা আউটো ভেহিকলি বা মত্রিচে বা আউটোভেত্তুরা, এই যে এই গাড়িটাকে টেনে নিয়ে যেতে হবে। রিমোর্কির কোনো ইঞ্জিন থাকে না, রিমোর্কি বা কারাভানের কোনো ইঞ্জিন থাকে না, তারে টেনে নিয়ে যেতে হয়। এটা কারাভান বা রিমোর্কিও সেন্সা মোটরে, মোটর সারা হয়। আদিবিতি আদ আলোচ্য পেরসনে, মানুষ এটাতে অবস্থান করতে পারবে বা বসবাস করতে পারবে। ভেহিকল ফেরমোসিপো আলোচ্যারে, গাড়ি এরকমের থেমে আছে আপনি অবস্থান করতে পারবেন। তার্গা প্রক্রিয়া, তার নিজস্ব তার্গা নাম্বার থাকবে। এই গাড়ি, এই কারাভানেরও কি থাকবে, আলাদা তার্গা নাম্বার থাকবে। আপনার মোটর গাড়ি সামনে যেটা আছে এটারও থাকবে, আর রিমোর্কি বা কারাভানেরও কি থাকবে, তার্গা নাম্বার থাকবে নিজস্ব, আলাদা আর কি একটা, আরেকটা নাম্বার দেয়া থাকবে। তো এটা তো পড়লাম কারাভান বা রিমোর্কিও। এটা কারেল্লো আপেন্দিচে বা রিমোর্কিও লেজ্জেরও বলতে পারেন আপনি, কারণ কম এগুলা ছোট থাকে, কম ওজনের হয়। আর এই যে এটা সামনে বলছি, এটা আগে বলছিলাম এটা একটা আউটো কারও সামনের টুকু, আর একটা ট্রলি অ্যাড করা হয়েছে, রিমোর্কিও অ্যাড করা হয়েছে, সম্পূর্ণটা হয়ে গেছে আউটো ট্রেনো, ঠিক আছে? আউটো ট্রেনো হয়ে গেছে। তো এই যে রিমোর্কি গুলা যেগুলা আছে এগুলার কি করতে হয়, টেনে নিয়ে যেতে হয়, এগুলার ইঞ্জিন থাকে না। সামনের মোটর গাড়ি মটরিচে বা আউটো ভেহিকল কি করে, এদেরকে টেনে টেনে নিয়ে যায়। তো এই ভেহিকলি গুলা যেগুলা আছে গাড়িগুলা প্রিভিদি মোটরে, প্রিভি মানে সারা, ইঞ্জিন সারা হয়। দেস্তিনাতি, এগুলা নির্ধারিত, এদেশের ত্রাইনাতি, এগুলারে টেনে নেওয়ার জন্য নির্ধারিত, এরা নিজে নিজে চলতে পারবে না, টেনে নিয়ে যেতে হয় এই রিমোর্কি গুলাকে, বৈশিষ্ট্য বলতেছি এগুলা। রিমোর্কি ও লেজ্জেরো, যেটা হালকা রিমোর্কি, যেমন এই যে ছোট, কত কেজি পর্যন্ত হয়, 750 কেজি পর্যন্ত হয়। এটাকে আপনি আন্টি, কারেন্ট, জি। যে আমি রিমোর্কিটা বুঝতে পারলাম না যে কি। এই যে এটা একটা রিমোর্কিও বা একটা কারাভান, এটার ইঞ্জিন থাকে না, এটাকে টেনে নিয়ে যেতে হয়, এমন সকল গাড়িকে রিমোর্কিও বলা হয়। এই যে পিছনের অংশটার ইঞ্জিন নাই, এটারে এই সামনের গাড়ি টেনে নিয়ে যায়, এটা একটা রিমোর্কিও। ট্রলি, এই যে সামনের গাড়ি এটা এই পিছনেরটাকে টেনে নিয়ে যায়, এটাও একটা রিমোর্কিও। যেগুলার ইঞ্জিন থাকে না, ট্রলি গুলাকে টেনে নিয়ে যাওয়া হয়, এগুলাকে রিমোর্কিও বলা হয়।
এটার ওকে, স্পেসিফিক আচ্ছা। নাম আছে, এটা কারাভান। স্পেসিফিক আলাদা নাম রিমোরকি বা কারাভান। এটা কারেল্লো আপেন্দিছে বা রিমোরকিও লেজ্জেরো, হালকা রিমোরকি, যেটা বললাম এখানে। হালকা রিমোরকি 750 কেজি পর্যন্ত হয়, কারেল্লো আপেন্দিছেও বলা যাবে এই ছোটটাকে। আর এটা রিমোরকিও, এটা আমরা নন লেজ্জেরো বলতে পারি, কারণ এটা কি অনেক ভারী, বড় সাইজের। তো রিমোরকি যেগুলা অলত্রে থাকে, আরো ওইগুলার ওয়েট থাকে 750 কেজির বেশি থাকে আর কি, যে রিমোরকি গুলা থাকে। রিমোরকিও লেজ্জেরোর 750 কেজি পর্যন্ত হয়। আর নর্মালি যদি রিমোরকিও বলে, আমরা 750-এর অলত্রে বলতে বেশি বুঝাইতেছে আর কি, 750-এর বেশি হয় নর্মাল রিমোরকিও গুলা। আর লেজ্জেরোটা কারেলো আপেন্দিছে 750 পর্যন্ত হয়। এগুলাতে ফ্রেন ও ব্রেক থাকে, ঠিক আছে, ব্রেক সিস্টেম থাকে। সিলেন্সাতরে বলতে যেগুলা দিয়ে হচ্ছে কালো ধোঁয়া বের হয়, ওইগুলা থাকবে না। এই গাড়ির তো ইঞ্জিন নাই, মোটর নাই, কালো ধোঁয়া কি ছাড়বে? ছাড়বে না কিন্তু। তাহলে তো হচ্ছে তার হচ্ছে সিলেন্সাতরে কালো ধোঁয়া বের করার যে পাইপ, ওইটাও তো থাকবে না, তাই না? এটার মাথাও নাই, মাথা ব্যথাও নাই। যেই গাড়ি কিনা মোটর আছে, এটা মোটর যুক্ত গাড়ি, এর সিলেন্সাতরে থাকবে কালো ধোঁয়া পাস হওয়ার জন্য। এটার মোটর নাই, এটার সিলেন্সাতরেও থাকবে না। এটার মোটর আছে, এটার সিলেন্সাতরে কালো ধোঁয়া বের করার পাইপ থাকবে। এটার মোটর নাই, কালো ধোঁয়া বের করার পাইপ থাকবে না, ঠিক আছে। তবে ব্রেক সিস্টেম থাকবে, কিন্তু ফ্রেনও কিন্তু থাকবে। আচ্ছা, এখানে কুইজ গুলো, ইরিমরকি সেমিরিমরকি, ওই যে আউতো আর্টিকুলাতির পিছনের যে অংশটুকু বললাম, লম্বা অংশটা, এটাকে সেমিরিমরকিও বলা হয়। রিমরকি বা সেমি রিমরকি দুই টাইপেরই ট্রলি, এগুলাকে টেনে নিয়ে যেতে হয়। sono veicoli privi di মোটর, এগুলা মোটর ছাড়া, ইঞ্জিন ছাড়া গাড়ি। ডেস্টিনাতি, এগুলা নির্ধারিত। আদ এসেরে ত্রাইনাতি, টানার জন্য নির্ধারিত। এগুলা কি ইঞ্জিন নাই, নিজে নিজে চলতে পারে না, কি করতে হয় এদেরকে? টেনে নিয়ে যেতে হয়। নিয়ে যেতে হয়, বেরো হবে। জি, বেরো। ইল কারাভান, কারাভানের কথা বলতেছে। ননে উনো রিমরকি, এটা নাকি একটা ট্রলি না, এটা নাকি একটা রিমরকিও না, এটা একটা আচ্ছা, রিমরকিও, তাই না? পাঁচশো। কারাভান, কারাভানের কিন্তু ইঞ্জিন নাই, তাই না? এর কি করতে হয়? টেনে টেনে নিয়ে যেতে হয়, এটা একটা রিমরকিও, এটা ট্রলি। তো বলছে কি না, ফালস হবে। ই রিমরকি লেজ্জেরি, হালকা রিমরকির কথা বলতেছে, হালকা ছোটগুলা। sono quelli di massa massima pieno carico, মালপত্র সহ আর কি, ঠিক আছে। সর্বোচ্চ ওজন বলতেছে, মাসা ভর, ওজন। ফিনো পর্যন্ত বলতেছে 500 কেজি, 50 কেজি পর্যন্ত নাকি হয় লেজ্জের এগুলা? কত কেজি পাঁচ পর্যন্ত হয়? 750। 750 পর্যন্ত যদি হয়, ওইটাকে কারেল্লো আপেন্দিছে বলতে পারবো, রিমরকিও লেজ্জেরও বলতে পারবো। 500 বললো তাই ফালস। এই সেমি রিমরকি, একটু বড় সাইজের রিমরকি গুলা। sono rimorchio, এগুলি রিমরকি, প্রিভি সারা দিন পিয়ান্তো ফ্রেনান্তে, ব্রেক সিস্টেম সারা নাকি হয়। এই যে সেমি রিমরকি বড় আউটো আর্টিকুলাতির পিছনে যেটা থাকে লম্বা, ওইটা নাকি ব্রেক সারা হয়। তা আমি একটু আগে কি বললাম? ব্রেক থাকবে কিন্তু, ঠিক আছে, ফ্রেনও থাকবে। ফালসো হবে তাই। ই রিমরকিও sono muniti di silenziatore, যে কালো ধোঁয়া বের হওয়ার যে পাইপটা থাকে গাড়িতে, ওইটা নাকি থাকে মনিত, মানে লাগানো থাকে বা সজ্জিত থাকে। রিমোরকিতে নাকি সিলেন্সাতরে থাকে। পাঁচশো। রিমোরকিতে ইঞ্জিন নাই, সিলেন্সাতরেও নাই, কালো ধোঁয়া বের করবে কিসের জন্য? তার তো ইঞ্জিনই নাই, তাই না? লাউতো স্নোদাতো ননে ক্লাসিফিকাতো রিমোরকিও, যে বাস জোড়া দেয়া বাস গুলা কিনা রিমোরকি না, বেরো। কারণ ওটা নিজে নিজে চলে, ওটার আবার টাইনা নিয়ে যাইতে হয় না, মাঝখানে জোড়া দেয়া ঠিক আছে, কিন্তু একটাই কিন্তু গাড়ি আপুরা, ঠিক আছে। দুইটা বাস ধরেন যে একসাথে জোড়া দেয়া আউতো স্নোদাত, এটা কিন্তু রিমরকিও না, একটাই কিন্তু গাড়ি এটা। আচ্ছা, এই যে বি পাতেন্তে দিয়ে আউতো ভেত্তুরা চালাইতে পারবেন, আউতো কারও চালাইতে পারবেন, আউতো কারাভান চালাইতে পারবেন, সাথে রিমোরকি ছোট বড় চালাইতে পারবেন। ওয়েট 3.5 টনের মধ্যে, 3500 কেজির মধ্যে থাকতে হবে ওয়েট, এই গাড়ি চালানো যাবে। প্লাস আপনি মাখিনা আগ্রিকলেও চালাইতে পারবেন, কৃষি কাজে ইউজ করা হয় যে গাড়ি, ট্রাক্টর, এগুলা কি করতে পারবেন? চালাইতে পারবেন আপনি পাতেন্তে বি দিয়ে। আচ্ছা, মাকিনা আগ্রিকলে যেটা আছে র তে চাকাযুক্ত হয়,
এই যে এগুলা হচ্ছে রোতে, গম্মার রোতে চাকা। অচিঙ্গলি চেইন পরানো থাকে, যে এমন চিঙ্গলি এটাকে বলে, এরকম দুই টাইপেরই হয় মাকিনা আগ্রিকলি গুলা। সেমোবেন্তি নিজে নিজেও মুভ করতে পারে, অথরাইনাতি বা টেনেও নিয়ে যাইতে হয়। এটা কি এই গাড়ি নিজে নিজে মুভ করে, এই যে সামনেরটা নিজে নিজে মুভ করতে পারে, আর এই যে পিছনেরটা যার একটা ঝুলাইলো এটার কি করতে হয়, টেনে নিয়ে যেতে হয়। তো এই মাকিনা আগ্রিকলি কি হয়, নিজে নিজেও চলতে পারে আবার ট্রেনেও নিয়ে যায়, এই দুই টাইপেরই থাকে। বৈশিষ্ট্য পড়তেছি কিন্তু আমরা। মাসিমো ভেলোসিতা কোন রোতে, রোতা দিয়া এর গাড়ির সর্বোচ্চ গতি থাকবে 40 কিলোমিটার/h। এই গাড়িগুলার সর্বোচ্চ গতি না, এটার চাকাযুক্ত যেটা, এটা সর্বোচ্চ গতি 40। আর সিঙ্গলি যদি থাকে সর্বোচ্চ গতি 15। খেয়াল রাখবেন, যেটাতে টায়ার থাকবে মাকিনা আগ্রিকলে এটা 40 সর্বোচ্চ উঠাইতে পারে গতি, আর যেটা সিঙ্গলে চেন যুক্ত এটা 15 হচ্ছে সর্বোচ্চ গতি। উজা এটা ইউজ করা হয় পের আজেন্দে আগ্রিকলে ফরেস্তালি, বন বন জঙ্গলের কাজে বা কৃষি কাজে ইউজ করা হয় এই টাইপের গাড়িগুলা, এই মাকিনাগুলা গাড়িগুলা। মাকিনা আগ্রিকলে সাগমাদি মতো ভেহিকল, যেগুলো ছোট সাইজের, মতো ভেহিকলই বলতে আপুরা এত বেশি ওয়েটের না, ছোট হয় আর কি, সাইজটা ওয়েটটা একটু কম হয়। যেগুলা সাগমাদি মতো ভেহিকল এগুলা চালাইতে আপনার পাতেন্তে লাগবো আ উনেও, আ দুয়ে, আ পাতেন্তে। কি বললাম, সাগমা দি মতো ভেহিকল যেগুলা একটু ছোট সাইজের হয়, বেশি বড় না, বেশি বড় সাইজেরও আছে, ওগুলাকে এক্সেপশনালি বলা হয়। তো এই ছোট সাইজের গুলা চালাইতে আপনার লাগবে আ উনো, আ দুয়ে, আ পাতেন্তা, এগুলা মুখস্থ করতে হবে, ঠিক আছে। মাকিনা আগ্রিকলে যেটা এক্সেপশনালি বড়, বিগ সাইজ, মতো ভেহিকলের মতন না, ছোট সাইজ না, বড় সাইজেরটা চালাইতে আপনার লাগবে পাতেন্তে বি। পাতেন্তে বি যদি থাকে ছোট বড় সবই চালাইতে পারবেন, তবে এক্সেপশনালি চালাইতে গেলে এগুলা দিয়ে হবে না, এ ক্যাটাগরি দিয়ে হবে না, বি ক্যাটাগরি লাগবে আপনার, ঠিক আছে। তো বিগ সাইজের চালাইতে গেলে বি লাগবে, ছোট সাইজের চালাইতে গেলে আ উনো, আ দুই, আ পাতেন্তে লাগবে। এগুলা কি করতে হইব, ঠাটা মুখস্থ করতে হইব, খাতায় লিখে রাখতে হইব, যাই ভুলে যান। আচ্ছা, এটা এর আগে দেখলাম মাকিনা কৃষিকাজে ইউজ করা হয় গাড়ির বৈশিষ্ট্য। এটা মাকিনা অপেরাত্রিচি রাস্তার কাজে ইউজ করা হয়। রাস্তা তৈরি, রাস্তা হচ্ছে মানুটেনশিয়নে করা, পরিচর্যা করার জন্য ইউজ করা হয় আর কি, এই টাইপের গাড়িগুলা রাস্তার কাজে, যেগুলা যেমন বরফ সরায়, লবণ ছিটায়, রাস্তা তৈরি করে, মাটি খোঁড়ে, ঠিক আছে, ওই গাড়িগুলাকে মাকিনা অপেরাত্রিচে বলা হয়। তো এগুলাও টায়ার যুক্ত হয়, এগুলা চিঙ্গলাতি চেইন পরানো থাকে। তো যেগুলা রোয়াতে থাকে, কোন রোয়াতে মাসিমো ভেলোসিতা সেম 40, সিঙ্গলে যদি থাকে চেন সর্বোচ্চ গতি 15, আগ্রিকলের মতনই, ঠিক আছে। এই গাড়িগুলা সেম ওভেন্তি হয়, ত্রাইনাতিও হয়। তো সে নিজে নিজে চলতে পারে, আবার এমন কিছু ট্রলি থাকে ধরেন যে, যেগুলা কিনা গাড়ির পিছনে লাগানো থাকে, যেটাকে টেনে নিয়ে যেতে হয়, মাকিনা আগ্রিকলি টেনে নিয়ে যেতে হয়। তো এগুলা ত্রাইনাতি রিমোর্কির মতনও হয়, সেম ওভেন্তি নিজে নিজে চলে, এই টাইপেরও হয়, দুই টাইপেরই হয়। এর কোন দূরে চালানোর জন্য এই অপেরাত্রিচি গাড়িগুলা নন এচেসিওনালি, যেটা বড় না, সেই ক্ষেত্রে লাগবে পাতেন্তে বি। আর এই অপেরাত্রিচি চালাইতে গেলে যেগুলো এচেসিওনালি বড় সাইজের, এগুলা লাগবে পাতেন্তে সি। এগুলা মুখস্থ করতে হবে, ঠিক আছে আপুরা। অপেরাত্রিচি চালাইতে ছোটগুলা, যেগুলা নন এচেসিওনালি ছোট সাইজ বলা যায়, কম ওজনের, সেজন্য লাগবে পাতেন্তা বি। আর যদি বড় চালাইতে চান, যে বড় গুলা, এগুলাকে এক্সেপশনালি বলা হয়, পাতেন্তে সি লাগবে সেক্ষেত্রে, অপেরাত্রিচির ক্ষেত্রে। ওকে, le macchine agricole possono circolare, agricole গাড়িগুলা কৃষিকাজের গাড়ি চলতে পারবে su strada, রাস্তার উপরে, per il proprio trasferimento se immatricolato, নিজে নিজে চলতে পারবে রাস্তার উপরে, পাবলিক যে রাস্তা এগুলাতে চলতে পারবে বলতেছে, এটা যদি নিবন্ধন করা থাকে। বেরো হবে কুইজটা। নর্মালি কিন্তু রাস্তায় চলার জন্য আপনার গাড়ি কি করতে হবে, ইমাত্রিকুলাসিওন অর্থাৎ রেজিস্টার্ড, নিবন্ধন করতে হবে কিন্তু। তো যদি করা থাকে রাস্তায় চলতে পারবে। বেরো le macchine operatrici রাস্তার কাজে ইউজ করা হয় গাড়ি। possono essere এগুলা হতে পারে veicoli sgombra নেবে,
জগমরা নেবে দিয়ে কি করে বরফ সরায়, যে রাস্তাগুলাতে অনেক তুষারপাত হয়, যে এরিয়াতে একটা গাড়ি আছে যে তুষারগুলো পরিষ্কার করে। আমরা হয়তো বা অনেক সিটিতে আছে ইটালিতে, বা আমরা হচ্ছে অনেক সময় টিভিতে মোবাইলে দেখছি, তাই না? বরফ সরানোর জন্য যে গাড়িগুলো, এটাকে জগমরা নেবে মাকিনা বলা হয়। তো এটা কি একটা মাকিনা অপেরাত্রিচি, রাস্তার কাজে ইউজ করা হয় গাড়ি। বেরো, le macchine operatrici a cingoli চেইন পরানো যেটা থাকে possono circolare a velocità superiore a 45 কিলোমিটার per ora। চিঙ্গলে যেটা, এটা নাকি 45-এর বেশি গতিতে চলতে পারবে। এটা কি হবে কুইজ? ফালসো ফালসো কোথায় হয় চিঙ্গলের? 40 চেইন পরা 15 15 15 15 15 বড়টা হচ্ছে 40। চাকা রোতে যদি থাকে 40, চেইন পরানো চিঙ্গলি যদি থাকে তাহলে হবে 15, দুইটার ক্ষেত্রে। 15 আগ্রিকলির ক্ষেত্রে, অপেরাত্রিচির ক্ষেত্রে সেম। Con la patente di categoria B, B patente দিয়ে, B ক্যাটাগরির পাতেন্তে দিয়ে possono guidare, আপনি চালাইতে পারবেন le macchine operatrici eccezionali, বলতে বড় বিগ সাইজের যেটা অপেরাত্রিচি আছে রাস্তার কাজে ইউজ করা হয়, এটা নাকি আপনি বি দিয়ে চালাইতে পারবেন। ফালসো কি লাগবে পাতেন্তে? জি জি লাগবে। তো এগুলা মুখস্থ করবেন, ঠিক আছে? মুখস্থ করবেন। পাতেন্টের যে বিষয়গুলো আমি নোট করা ছিল কুইজ করানোর আগে আগে, যেগুলো এগুলা কিন্তু মনে না থাকলে খাতায় লিখেও হচ্ছে মুখস্থ করবেন। মাকিনা আগ্রিকোলে possono trasportare, মাকিনা আগ্রিকোলের মধ্যে নাকি পরিবহন করা যাবে fino a 4 passeggero, পর্যন্ত 4 জন পর্যন্ত নাকি প্যাসেঞ্জার আপনি পরিবহন করতে পারবেন। এটা ফালসো। ফালসো ওই যে একটু আগে কার্তা দি চিরকোলাসিওনের কথা বললাম, গাড়ির আইডেন্টিটি কার্ড, ওটাতে লিখা থাকে কয় সিটের গাড়ি, কয়জন বসতে পারবে। তো কার্তাতে যতটুকু লিখা থাকবে ওইটুকুই, এর বেশি বসা যাবে না। বাংলাদেশে যেমন মানুষ ঝুলে দাঁড়ায়া বৈশা কোলে বৈশা একজনের উপর আরেকজন চলে যায়, ওইভাবে কিন্তু এখানে চলা যাবে না। যে কয়টা সিট, এই কয়জন মানুষ প্যাসেঞ্জার বসবে। ঠিক আছে, এখানে একদম 4 জন পর্যন্ত বলে দিল, ফালস হবে। এটা গাড়ির কার্তা দি চিরকোলাসিওনের মধ্যে লিখা থাকবে কয়জন বসবে এই গাড়িতে, ঠিক আছে? ওই অনুযায়ী বসতে হবে। আচ্ছা, এই ছিল এই ভেহিকলের পার্টটুকু আপনাদের জন্য সম্পূর্ণ পড়া থাকবে। আর ইনশাল্লাহ নেক্সট ক্লাসে হচ্ছে বাকি ধরবো আর কি। আজকের জন্য এতটুকুই থাকবে। শেষ।